কি বলেছিলাম না যে এই ডাল সেদ্ধর জলটা দিয়ে আমটি বানাবো। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমটির রেসিপিটা বানানো হয়। তো এখানে আমি নিয়েছি 1 বাটি চানা ডাল। তো এই ডালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। কারণ যে কোনো ডাল যদি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে সেই ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি ভিজিয়ে রাখা ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি নিয়েছি একটা প্রেসার কুকার। তো প্রেসার কুকারে আমি যে পরিমাণে ডাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণে জল দিয়েছি এবং এতে দিয়েছি অল্প একটু লবণ ও হলুদ গুঁড়ো। ডালটাকে সেদ্ধ করার জন্য প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে লো করে দিয়ে আরও 3 থেকে 4টা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর প্রেসার কুকারটা একটু ঠান্ডা হয়ে গেলে ডালটাকে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। এখানে অল্প একটু নারকেল, 2টো ছোট পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর 4-5 কোয়া রসুন, এগুলোর মধ্যে প্রথমে নারকেলটাকে ভেজে নিতে হবে। এখানে আমি কাঁচা নারকেল ব্যবহার করেছি। আপনারা যদি শুকনো নারকেল পান তাহলে সেটার ব্যবহার করলে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি এটা শুকনো নারকেল দিয়েই বানানো হয়। আমার কাছে শুকনো নারকেল ছিল না, সেই জন্য আমি কাঁচা নারকেল ব্যবহার করেছি। নারকেলটা নামিয়ে নিয়ে আমি তাওয়াতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে শুকনো ভাজলে পুড়ে যাবে, সেই জন্য আমি অল্প একটু তেল দিয়েছি। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে ওতে আমি ভেজে রাখা নারকেলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে ওটাকে একটা মিক্সিং জারে নিয়ে কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হচ্ছিল না, দানা দানা ছিল, সেই জন্য আমি শিলনোড়াতে মিহি করে বেটে নিয়েছি। এরপর কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ সর্ষে আর কয়েকটা কারি পাতা। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো বেটে রাখা সেই মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়েই এতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ। তারপর এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এই মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা ডালের জলটা। এরপর আমি এতে দিয়ে দেব পুরনপোলি বানানোর জন্য যে পুরটা বানিয়ে রেখেছিলাম তার যে সেই দানা দানা ডালগুলো ছিল সেই ডালগুলি। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এতে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আর এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, তবে এই আমটি বানানোর মেইন মশলা হলো শুকনো নারকেল। যদি শুকনো নারকেল না থাকে সেক্ষেত্রে কাঁচা নারকেলও ব্যবহার করা যেতে পারে। এখন আমি এতে দিয়ে দেব অল্প একটু তেঁতুলের পাল্প, যেটা আমি আগে থেকেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই আমটিতে পুরনপোলির একটুখানি পুর কিন্তু দিতেই হবে, আর যদি না দেওয়া হয় তাহলে মিষ্টির জন্য একটু গুড় দিতে হয়। তেঁতুলের পাল্প দেওয়ার পরে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাটাচি আমটি। আর এই আমটি পুরনপোলির সাথে খেতে এত টেস্টি লাগে। অ্যাকচুয়ালি পুরনপোলির সাথে খাওয়ার জন্যই এই আমটি বানানো হয়।